নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার, এখন সকাল 6:30 মতো বাজে। আমরা গাড়ি করে যাচ্ছি স্কুলের পথে। অদ্রিজার আজ ম্যাথ টেস্ট, তাইও সারা গাড়ি এখন পড়তে পড়তে যাচ্ছে। আর আরব এখন আমার কোলে শুয়ে পড়েছে। ওর ভালো লাগছে না, দুদিন ছুটির পর আবার সোমবার দিন স্কুল যাওয়া। আস্তে আস্তে আমরা স্কুলের কাছে পৌঁছে গেছি। রাস্তায় আস্তে আস্তে একবার কুয়াশাটা দেখলে, এখনো পর্যন্ত ভর্তি কুয়াশা, তবে এই দিকটায় একটু কম। আমাদের ওই দিকটায় প্রচণ্ড, গাছগুলোও সামনে দেখা যাচ্ছে না। আমরা এক এক করে গাড়ি থেকে নেমে পড়লাম। এই ঠান্ডার সময় গাড়ি থেকে আর নামতেই ইচ্ছা করছিল না। বাইরে বেরিয়ে একটা হুশ করে হাওয়া যেন মুখের সামনে ধাক্কা মারল। একটু পরেই অদ্রিজার গাড়ি চলে আসবে। আমি এখন ভেতরে ঢুকে গেলাম ব্যাগগুলো রাখবো বলে। ব্যাগগুলো আমি স্কুলে রেখে এলাম, আমার আর আরবের। আর বাইরে এখন বেরিয়ে এলাম অদ্রিজাকে গাড়িতে তুলব। আরবের গাড়ি আসতে এখনো অনেকটাই দেরি। আর এখন সব স্কুল যাওয়ার সময়। তার ওই দেখো, চারিদিকে স্কুলের ড্রেস পরে সমস্ত বাচ্চারা দাঁড়িয়ে আছে। অঙ্কতে এতটাই ভয়, তাই এখনো পর্যন্ত ম্যাথ বইটা দেখেই চলেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়েও বইটার দিকে তাকিয়ে আছে। আসলে অঙ্কটাতে ওর ভীষণ ভয়। এক এক করে সব স্কুলের গাড়ি পেরিয়ে পেরিয়ে যাচ্ছে, আর অদ্রিজার গাড়িটা এখনো পর্যন্ত আসেনি। অধৈর্য হয়ে যাচ্ছে, আর আরব তার থেকেও বেশি অধৈর্য হয়ে যাচ্ছে। এখন একটু একটু করে ভালোই শীত পড়ে গেছে, তাই সকালবেলাটাতে স্কুলের গাড়িতে চাপানো ভীষণ চাপের। টুপিটা পর। কি রে টুপিটা? শীতকালে আরবকে কিছুতেই টুপি পরানো যায় না। টুপিতে ওর ভীষণ অ্যালার্জি। এই দেখো, আস্তে আস্তে স্কুলের গাড়িটা চলে এলো। গাড়ি ভর্তি বাচ্চা, শীতকালও এদেরকে আটকাতে পারে না। স্কুল তো যেতেই হবে, পড়াশোনা এগিয়ে যাবে আর ওরা পিছিয়ে পড়বে। তাই প্রত্যেকেই আজ স্কুলের পথে। ছোটবেলায় অদ্রিজা বেশ কয়েকবার স্কুল কামাই করেছে, কিন্তু এই বড় হওয়ার পর থেকে ও একেবারে স্কুল অফ করতে চায় না। তবে গ্রীষ্মকালে যেমন এই গাড়িতে যাওয়াটা খুব কষ্টকর, শীতকালে গাড়িতে যাওয়াটা একেবারেই মজাদার। এতগুলি বাচ্চা থাকে বলে গাড়িটিও গরম হয়ে থাকে। তবে এদের গাড়ির ভেতরেও চলছে মারামারি। যতবার গাড়ি থামে ততবার এদের এইরকমই দুষ্টুমি চলে। সবাই গাড়ির মধ্যে উঠে পড়েছে, নিজের নিজের জায়গাতেও বসে পড়েছে। এরপর গাড়ির গেটটি লাগিয়ে দেওয়া হলো। রওনা দিচ্ছে একেবারে স্কুলের পথে। এরা তো তাও বড় হয়ে গেছে, 3 বছরের শিশুরা, যারা সদ্য স্কুলের গণ্ডিতে পা দিয়েছে, তাদের এই শীতকালে কি অবস্থা একবার ভাবো। গাড়ি ছেড়ে দেওয়ার পরে আমি আর আরব এখন আমাদের স্কুলে প্রবেশ করছি। আরবের এই সময়টা ভীষণ একা লাগে। যতক্ষণ না ওর গাড়ি আসছে ও ভীষণ অধৈর্য হয়ে যায়। আজকে আছে ওর লিফ আর্ট অ্যাক্টিভিটি, তাই আমি বাড়ি থেকে বেশ কয়েকটি ছোট বড় গাছের পাতা, আঠা আর গুগলি আই দিয়ে দিয়েছি। ওকে বলেছি একটি মাছ বানাতে আর একটি পাখি বানাতে। কিভাবে বানাবে ঘরের মধ্যে একবার দেখিয়ে দিয়েছি, আর এখনও একবার স্কুলের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি। যদি ভুলে যাই, ভুলভাল করে দেয়, তাই জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। সকালেই বেরোতে হয় বলে গতকাল রাতেই গাছের পাতাগুলো তুলে রেখেছিলাম, তাই পাতাগুলো একেবারেই নরম হয়ে গেছে। সেই জন্য একটি টাটকা গাছের পাতা মাছের জন্য তুলে দিলাম, আর পাখির পা আর লেজের জন্য আরও কয়েকটি পাতা তুলে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ পাখির মুখটা কিভাবে বসাতে হবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এরপর ফাইলে সেই খাতাটা ঢুকিয়ে দিলাম। গামটাও হারিয়ে যাবে বলে ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আর এই যে গুগলি আইগুলো, এগুলো গতকাল রাত্রে কিনেছি, এগুলো দিয়ে দিলাম। ওদের স্কুলে একটা করে স্ক্র্যাপ বুক দেয়, সেই বুকে সমস্ত কিছু আর্টগুলো করিয়ে দেওয়া হয়, আর সেখানেই আজকে এই লিফ আর্টটি হবে। ওই স্ক্র্যাপ বুকটি দীর্ঘদিন ধরে স্কুলেই জমা আছে, তাই অ্যাক্টিভিটিগুলো কেমন কি করেছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি না। সমস্ত চেক হয়ে যাওয়ার পরে সেটা ফেরত দেবে। এই যে দেখতেই পাচ্ছ, একদম ঠিকঠাক করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। এরপর ব্যাগটাও ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছে। আমাদের স্কুলের আরবের সবচেয়ে যে ছেলেটি ভালো বন্ধু, সে এসে হাজির হয়েছে। এখন ওর সাথে খেলাধুলো, লুকোচুরি, দৌড়াদৌড়ি সমস্ত কিছু চলে, আর মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হাসাহাসি।
আরবকে গাড়িতে ওঠাবো বলে আমি এখন স্কুলের বাইরে বেরোলাম। আর আমাদের স্কুলে ভিড়টা দেখলে সামনে সমস্ত গার্জেনরা আসছে বাচ্চাদেরকে দিতে। তবে জানো তো, আরবের স্কুলের গাড়িটা 2-4 মিনিট করে প্রত্যেক দিনই আগে পরে আসে। তাই আমাদের স্কুলের প্রার্থনা শুরু হয়ে যাবে। এখন ওকে দিতে এসেছি এই যে ওর একটি বন্ধুর কাছে। ওই বন্ধুর মা আরবকে গাড়িতে তুলে দেবে আজ, আর আমি এখন সোজা স্কুলে ঢুকছি। প্রার্থনাটা আজ হয়ে গেল, তাই আমি যখন স্কুলে ঢুকলাম তখন দেখলাম বাচ্চাদের মধ্যে চলছে রাইমস অ্যাক্টিভিটি। তো যাই হোক, স্কুলের সমস্ত ক্লাস টাস করে এখন আমি সোজা বাড়ির পথে। একটু আধটু হালকা ফুলকা রোদ দিয়েছে, কিন্তু ঠান্ডাটা বেশ আছে। জানালা দিয়ে ঠান্ডা হাওয়াও আসছে। তাই আমি সোজা বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি দুধ গরম, আর ওদিকে আলু সেদ্ধ। আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে করে নিলাম ডিম সেদ্ধ। আর ডিমের কারি বানাবো বলে সমস্ত মশলাগুলো এক জায়গায় জড়ো করে গুঁড়ো করে নিচ্ছি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, লঙ্কা সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এক এক করে সমস্ত রান্না করে নেব। আর রান্না হয়ে যাওয়ার পরে তোমাদেরকে এই জিনিসটা দেখাবার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি। আলমারির মধ্যে দেখতে পাচ্ছ কিভাবে উই পোকা চলে এসেছে। উই পোকাগুলো সমস্ত আলমারি জুড়ে একেবারে ভর্তি হয়ে গেছে। এই দেয়াল বেয়ে বেয়ে পুরো আলমারিতে প্রবেশ করেছে। আসলে আলমারিটা রাখা ছিল খাটের খুঁড়ো দিয়ে। চলো এবার খুলে দেখো। এই দেখো, একদম সমস্ত আলমারি ফাঁকা করে দেওয়া হয়েছে। তবে আলমারি ফাঁকা করেছি ঠিকই, অনেক কিছু জিনিস নষ্টও হয়ে গেছে। আলমারিটার ভেতরে একবার মাটিগুলো দেখো। এগুলো তো খুব সামান্য মাটি, আসলে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এগুলো বেরিয়েছে। এই দেখো কিভাবে লাইন করে করে গেছে। পুরো আলমারি জুড়ে উই পোকাতে একেবারে ভর্তি, আর সমস্ত জিনিস টুকটুক করে কেটে ফেলেছে। আলমারিটা খালি করে দেখো সমস্ত জিনিস বাইরে বের করে দেওয়া হয়েছে। আর অনেক জিনিস ছাদে রোদে দিয়ে ভালো করে অন্য ব্যাগে করে রাখা হয়েছে। আর এখানে দেখো কত জিনিস নষ্ট হয়েছে। এই দেখো ব্লাউজগুলো কেমন কেটে ফেলেছে, প্রচুর ব্লাউজ কেটে ফেলেছে। তার সাথে সাথে এই দেখো সায়াগুলোকে কি করেছে। এটা মায়ের অনেক পুরনো দিনের আলমারি, তারপর আবার কাঠের ওপর রাখা ছিল, তাই ওরা ভালোই সুযোগ পেয়েছে। বেশ কয়েকটা সায়া, ব্লাউজ, শাড়ি একেবারে জাল করে দিয়েছে। এরপর কমের মধ্যেও কেমন কেটে ফেলেছে দেখো। আরও দেখো জামার ছিটগুলোও টুকটাক করে কেটেছে। অনেক জামা কাপড় নষ্ট হয়ে গেছে। এই দেখো শাড়িও একেবারে নষ্ট, শাড়িগুলো পুরো জাল হয়ে গেছে। উই পোকা যে এইভাবে আলমারির ভেতরে ঢুকতে পারে সেটা আমি এই প্রথম দেখলাম। আরবের গাড়ি আসার টাইম হয়ে গেছে, তাই আমি বাইরে বেরিয়ে দেখি গাড়িটি সেই ঢুকছে। এখন বাজে ঠিক 1:45। প্রত্যেক দিন এই সময়ে স্কুলের গাড়িটা চলে আসে। আরব আর আরবের আরেকটি বান্ধবী দুজনেই শুধু এই শেষে নামে। বান্ধবীকে দেখতে পাচ্ছ একেবারে জানলার কাছে ঘুমিয়ে পড়েছে। আসলে এতটা রাস্তা জার্নি করে আসা খুব টায়ার্ড হয়ে যায়। এই দেখো এসে পড়ি, শুধু ওর ঠান্ডা লাগছে আর শীত লাগছে এই কথা। মিস কি বলেছে? কি হেসেছে? আচ্ছা চলো খোলো, দাও। অ্যাক্টিভিটি স্কুলে ভালো হয়েছে। স্কুলে করেছে মাছ, আর বাড়িতে এই পাখিটি বসে বসে বানালো। দুটি অ্যাক্টিভিটি ওকে করতে দেয়নি, প্রত্যেককেই এক একটি করে করতে হবে। এখন ওকে স্নান টান করিয়ে খেতে বসিয়েছি। আবার এর মধ্যে আছে ডিমের কারি, আর ডিমের কারির মধ্যে অনেক সয়াবিন দিয়ে দিয়েছি, আর আছে মাছের ঝাল। এছাড়াও নিম পাতা আছে, কিন্তু নিম পাতা তো খাবে না, তাই বাকি খাবারগুলো দিয়েই ওকে এখন খাইয়ে দিচ্ছি। কোনো পর্যন্ত নিজে ভালোভাবে খেতে পারে না, স্কুল থেকে এসে খাইয়ে দিতে হয়, আর নিজে এখন বসে বসে শুধু মোবাইল দেখছে। এই সময়টা আমার পক্ষে খুব চাপের। আরও আসার পর ওকে খাইয়ে দাইয়ে রেডি করে বসিয়ে তা করতেই অদ্রিজা চলে আসে। দেখো খাওয়া দাওয়ার পরে বাইরে রোদে এখন বসিয়ে রেখেছি। আর এদিকে অদ্রিজা বাড়ি চলে এসেছে। ফ্রেশ হয়ে অদ্রিজা খাওয়া দাওয়া করে সোজা শুয়ে পড়েছে। এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। আর এমনিতেও ন্যাশনাল স্পোর্টসের জন্য বেশ কয়েকদিন ধরে
প্র্যাকটিস চলছে স্কুলে। কিছুক্ষণ ঘুমিয়ে নিয়ে সেই বিকেল টাইমে ওকে বলেছি আমি যে জুয়েলারিগুলো মেকিং করি তার যে মেটেরিয়ালগুলো ওগুলো সব আলাদা আলাদা করে রাখতে। সবগুলো একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে, তাই আমার খুঁজে পেতে ভীষণ অসুবিধা হয়। এই কাজটাতে ওরা যদি আমাকে একটু হেল্প করে দেয় তাহলে আমার ভীষণ সুবিধা হয়। ওরা এই টাইমটায় কিছুই কাজ পাচ্ছিল না, তাই কিভাবে করতে হবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। আর এমনিতেও জুয়েলারির জন্য আমার 3-4টে অর্ডার আছে, সেইগুলো বানাতে হবে। তাই মেটেরিয়ালগুলো আগের থেকে আলাদা করা থাকলে সেগুলো খুঁজে পেতে আমার পক্ষে ভীষণ সুবিধা হবে। এখন দিদির দেখে ভাইও ওই কাজে লেগে পড়েছে। ভাইকে আর দিদিকে দুজনকেই আলাদা আলাদা 2টো বক্স দিয়ে দিয়েছি। পড়াশোনা বাদ দিয়ে এইসব কাজগুলি করতে ওরা ভীষণ ভালোবাসে, তাই একদম উৎসাহের সাথে করেই চলেছে। এই ছোট ছোটগুলো ঢোকা, বুঝলি? এই দেখ এই ছোট ছোটগুলো ঢোকা এখানে। কিন্তু এইগুলো কোথায় ঢোকা? এগুলো ভেঙে দিস না, ভেঙে দিলে গেল। এইগুলো এখানে ঢোকাবো তো? না, ওগুলো ওখানেই থাক। তাহলে এইখানে কি ঢোকাবো? ফাঁকা থাক। গ্রিন গুলো ঢোকায়। না না না, ফাঁকা থাক। হ্যাঁ ছোট ছোট গুলো যা পারিস কর। এই দেখো আলটিমেট পুরো পেপারটা খালি করে সব সুন্দর করে গুছিয়ে দিয়েছে। এই জিনিসটি করার মতো আমার আর সময় হচ্ছিল না। এরপর আমি সোজা নিচে নেমে এই দেখো কাণ্ডটা দেখতে পাচ্ছ, পায়রাটি মাথার উপর চেপে বসেছে। আমি শুধুমাত্র বাইরে থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলবো বলে বেরিয়েছি, সোজা ঝপ করে আমার মাথার উপর চেপে বসেছে। তবে আমি বেরোতে যাচ্ছি সেই মুহূর্তে আমার মাথায় চাপতে যাচ্ছিল, আবার বাড়িতে ঢুকে ওড়নাটা বেঁধে এলাম, কারণ আমি জানি ও চাপবেই। সমস্ত জামা কাপড় তুলছি আর আমার মাথার উপরে কেমন বসে আছে। আমি কিছুতেই ওকে মাথা থেকে ওড়াতে পারছিলাম না, আর অদ্রিজা টুপি বেঁধে বেরিয়ে পড়েছে মাথার উপরে নেবে বলে, আর নিয়ে পড়ে একেবারে বাড়ির ভেতরে। তো যাই হোক, ওকে যেমন করে হোক বাইরে বার করা হয়েছে। এখন চলছে টিফিন। বিকেলবেলায় সব স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছা গেছে, তাই এখন টেবিলে বসে স্যান্ডউইচ বানানো চলছে। আমি এইসবের দিকেই আর আসিনি। অদ্রিজা, আরব আর ওর বাবা 3জনে মিলে এই কাণ্ড করে চলেছে। আসলে আজকে রাত্রেবেলায় ছিল একটি বিয়েবাড়ির ভোজ, কিন্তু সেটিও একটু দূরে ছিল বলে প্রচণ্ড ঠান্ডাটাও পড়েছে, তাই আর বেরোলাম না। আর অদ্রিজাও এই সামনের সপ্তাহে অ্যানুয়াল স্পোর্টসের জন্য স্কুল থেকে দিল্লি যাচ্ছে। এটা হলো ন্যাশনাল লেভেলের খেলা, তাই যাতে ঠান্ডাটা না লেগে যায় বা ভোজের খাবার খেয়ে শরীরটা না খারাপ করে, তাই আর আমরা গেলাম না। আর বিকেলবেলায় কী খাবো করে হঠাৎ করে এটাই মাথায় এলো আর শুরু হয়ে গেল। আর রাত্রেবেলাটায় এদিকটায় আমাদের বেশ ঠান্ডা লাগে, তার কারণ দামোদরের ধার, আমাদের পাশ দিয়েই দামোদর নদ বয়ে চলেছে, তাই আমাদের ঠান্ডাটা একটু বেশি পড়ে। সকাল দিকটায় কুয়াশায় একেবারে ঢাকা থাকে, আর সন্ধ্যের দিকটাতেও আস্তে আস্তে কুয়াশা এসে মাঝরাতে একেবারে ঘন হয়ে যায়। বেশ কয়েকদিনের জন্য অদ্রিজা দিল্লি যাচ্ছে, আর যদি ঠান্ডা লেগে যায় আর ওখানে যাবে, এতদিন থাকবে, কিভাবে থাকবে সেই ভয়ে আমরা বেশ কয়েকটা ভোজবাড়ি ছেড়েই দিলাম। একদিকে স্যান্ডউইচ চলছে আর একদিকে চলছে তালে তালে গান। আরবদের সামনের উইকে একটা শিশিয়া আছে, প্রত্যেক মাসে একটা করে শিশিয়া হয়, তবে এই মাসে হয়েছে হয় সং, না হয় ডান্স, না হয় রিসাইটেশন। ওকে আমি বলেছি সংটাই রিপ্রেজেন্ট করার জন্য, তাই এখন এই গানের প্র্যাকটিস চলছে। আর এদিকে দেখো স্যান্ডউইচটা হয়ে গেছে, 2 ভাই বোনকে একটা করে পিস দিয়ে দেওয়া হয়েছে। তবে আমি এখন রাত্রের খাবারের জন্য রুটি করব। আটাটা আমি আগেই মেখে রেখেছি, এখন চলছে রুটি। আর একটা মিক্সড ভেজ আগেই করে রেখেছি, আর এদিকে হয়েছে দুধ গরম। রুটি, মিক্সড ভেজ আর মিল্ক দিয়ে হবে রাত্রের ডিনার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দ থেকো।
দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক 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 আনন্দে থেকো।